কি নাম নাম কি তোর? জীবন না হয় স্বামীর নাম কি ছিল? রবিকুল ইসলাম পিতার নাম কি? সানমিয়া গ্রামের নাম কি? বিশম্পুর থানা পূর্বদলা জেলা? নেত্রকোনা। আচ্ছা কি হয়েছে, কি জন্য মারছো একটু বলো তো একটু। আমার সবসময় অত্যাচার করতো, মারধর করতো টাকা পয়সার জন্য। যেদিন মারা গেছে ওই দিন সকালে সে আমার কাছে টাকা চাইছে, টাকা দিয়ে নেই বললে সে আমার মারধর করছে অনেক। মারধর করাতে মাইয়া জাগনা হয়ে যাচ্ছে, মাইয়া শিক্ষা দিয়ে উঠতে পরে মাইয়ারে আমার বোনের রূপে পাঠাইয়া দিয়া পরে বাহির থেকে ইট নিয়ে আইসা পরে ইট দিয়ে আমার মাথায় একটা আঘাত করলো। করার পরে আমি এমনি অভিনয়ের মতো অজ্ঞান হয়ে পড়ে রয়েছি, পরে যাতে হ্যাঁ শুয়ে পড়ছে। শুয়ে পড়াতে আমি ঘুমাই গেছিল না, আমার বোনের রুমে চলে গেছিল। পরে হ্যাঁ সিটকিরি লাগাইছে ঘরের ভিতরে ইট নিয়ে আইসা। সিটকিরি লাগাই দেওয়ার পরে আমার ইট আঘাত করে হ্যাঁ শুয়ে পড়ছে। আমি অজ্ঞানের মতো পড়ে রয়েছি। পরে যাতে হ্যাঁ শুয়ে পড়ছে আমি উইটে আইয়া তার মাথায় একটা আঘাত করি ইট দিয়ে। তখন আবার হ্যাঁ উইটটা তাও নিচে আমার মারবার জন্য। পরে তাও পালাই দেওয়ার পরে পরে আবার ইট দিয়ে আমি আঘাত করি ওর মাথার মধ্যে। আঘাত করাতে ও নিচে পড়ে যায়, পড়ে যাওয়াতে আবার 3-4টা আঘাত করি। পরে আবার যখন মনে নাই তখন গামছাটা পেঁচাইয়া পরে মারছি। ফাঁস দিয়া। সত্য কথা বলতেছো? সত্য কথা বলতেছি। ফাঁস দিয়া মারা যাওয়ার পরে বেডরুমের ভিতরে রাইখা তালা লাগাইছি। লাগাইয়া গুছুল গুছুল কইরা আবার ঘরের তালা লাগাইয়া অফিসে যাওয়ার সময় আমার বোনেরা বলে গেছি যে তোমার দুলা ভাই আমার মায়েরা কই জানি গেছে গা রাইতো না। আমি তালা লাগাই দিয়ে যাইতেছি রুমের, কিন্তু তালা খুললো না। তারা কোন সময় তালা খুলে নাই, এমনি তালা লাগানো রয়েছে। লাঞ্চে অফিস থেকে আইসি, এসে আমার বোনের রুমে অল্প করে খাইছি। খাইয়া বেশি খাইতে পারি না, হাত দিয়ে আবার অফিস চলে গেছি। অফিস থেকে আসছি রাতে 8টা বাজে। আসার পরে আমার বোনের রুমে করে খাওয়া দাওয়া করে আমার বোন বলছে যে আপন রান্না করা লাগছে না, দুলাভাই যখন আইতো না তাহলে আমার রুমে খাওয়া দাওয়া করো। তখন তার রুমে খাওয়া দাওয়া করিয়া 11টা বাজে রুমে আসছি। এসে হায়রা মাইয়ারে শুয়াইয়া রাইখা করে সিটকিনি লাগাইছি, লাগাইয়া লাইট বন্ধ করছি। করে টয়লেটের লাইট জ্বালাইছি, জ্বালাই ওয়াশরুমের ভিতর থেকে লাইট বাইর করছি। লাইট বাইর করে বটি দাও দাঁড় দিচ্ছি দিয়ে পরে টুকরো বটি দাও হ্যাঁ বটি দাও ধার দিয়ে পরে প্রথমে পা 2টা করছি, তারপরে হাত 2টা, তারপরে কাল্লাটা মাথাটা আলাদা করছি। করার পরে মাথা আর হাত 2টা ভাই দেওয়ার পরে দেওয়ার মধ্যে ময়লা ডামের ভিতরে ফেলছি, আর পা 2টা ময়লা টিনের ভিতরে ফেলছি, প্যান্টের ভিতরে বইরা, আর বস্তার ভিতরে বটিটা বইরা লঙ্গি দিয়া পেঁচে ঠাইনা ঠাইনা নিয়ে বাড়ির পিছন দিকে ফেলছি। ফালায় তুই আইসা ময়লা কাপড় ধুইছি, রক্তে মাখা তুই গুছু করছি, তারপরে আবার শুয়ে পড়ছি। যা বলছো সত্য? হ্যাঁ সত্য বলছি স্যার। এই স্যারের কাছে আমি এই কথাই বলছি। সত্য কথা? সত্য কথা বলছি স্যার। মিথ্যা বলো নাই তো? না, আমি কোনো মিথ্যা বলি না। মারার পর কষ্ট নাই? না, আমার কোনো কষ্ট না, এখন তার প্রতি আমার কোনো কষ্ট নাই। এই মারার পর কষ্ট খাইতে খাইতে তার প্রতি কোনো আবেগ অনুভূতি কিনুই না, তার প্রতি আমার কষ্ট সহ্য করতে যা বলছো এগুলোকে সব সত্য? হ্যাঁ সত্য। আকিটা জড়িতেছে? সত্য কথা বলতে আমি যতবার বলতেছি সত্যই বলতেছি। শপথ করে বলতে পারবো যে আমি কোনো মিথ্যে কথা বলি নাই। এই লাশটা তুমি একা একা নিলা কিভাবে, এত ওজন আলো লাশটা? বললাম না যে শেষ হয়ে নিয়েছি। হ্যাঁ তা তুমি এইরকমই মারলা, তাহলে আমার লাশ গোপন করতে চাইছো তো? সবাই সামনেই থাকতা। বললাম না, আমার মাথায় কোনো কাজই করছিল যে এই মায়ের তো সারাদিন কোনো অনুভব কিছুই আসছিল না তার প্রতি। যে মাথায় এমন অবস্থা হয়েছিল যে কি করতেছি আমি, তাও আমি নিজেও জানতেছিলাম না। তোমার মেয়েটা দেখে নাই? না না। তোমার বোন দেখে নাই? কেউ দেখে নাই। তো ওরা জড়িত নাই? না। তাই? আচ্ছা ঠিক আছে। তুমি এটা কি ভুল করছো? এখন কি ভুল করছো? আমি তো বলতেছি যে আমি করছি। ভুল করছো? হ্যাঁ ভুল করছি। অনেক সময় মনে হয় যে যা করছি ঠিক করছি, খুন না আমি ভাববো। আমার জীবনে এমন কষ্ট করছি, কষ্ট করাতে হয়তো আমি চলে যেতে পারতাম, হয়তো অন্য নারী আনলো তার জীবনে, হয়তো হেডের মধ্যেও তার এই আকর্ষণ থাকলো, টাকা পয়সা নিয়ে হয়তো মারধর করলো,
আমার মতো যাতে আর কোনো মেয়ে এইসব ভুল না করে, আর এইসব ফাঁদে যাতে ভালো না দেয়। এটাই। তুমি কি কথা বলতেছো যে হ্যাঁ, তোমার আমি বলতেছি আর কোনো নারী যাতে না করে, তার কোনো আইনের আশ্রয় নিয়ে যা করার করে, আমার মতো ভুল যাতে না করে। আচ্ছা ঠিক আছে।